নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর দুপুরে আপনাদের সবাইকে স্বাগত। কিছু মানুষের কাছে হয়তো এই জিনিসটা একদমই অন্যরকম, আবার অনেকেই এই জিনিসটা চেনেন। এটা সজনের ফুল, যেটা সজনের ডাঁটা হয়, ডাঁটা হওয়ার আগে ফুলটা, সেটাই আজকে আলু দিয়ে ভাজা করব। তাহলে চলুন রেসিপিতে আসা যাক। যেভাবে আলু ভাজা করে সেই রকম সরু সরু করে আলু কেটে নিয়েছি। অন্যদিকে কড়াই বসিয়ে জলটা একটু গরম করে নিচ্ছি। কেন গরম করছি? কারণ এই ফুলের মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে, তাই গরম জলে সেইগুলো ধুয়ে নেবো, যাতে পোকাগুলো জলের মধ্যে মরে যায়। ওই জন্য গরম জলটা অবশ্যই ব্যবহার করা উচিত। আপনারা কারা কারা এই রেসিপিটা আগে খেয়েছেন, বা কি দিয়ে ভাজা খেয়েছেন, আলু দিয়ে না শুধু, না অন্য কিছু, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফুলগুলো বাছা হয়ে গেলে আবারও ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ফোড়নের গন্ধ উঠে আসলেই উপর দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। হলুদের পরিমাণটা একটু অল্প পরিমাণেই দেবো, খুব বেশি হলুদ এই ভাজাতে ব্যবহার করব না। আলুটা 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ফুলটা দেব, কারণ প্রথমে ফুলটা দিলে একদমই গলে যাবে নরম হয়ে, তাই ফুলটা একটু পরেই দেবো। ফুলটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি ভেজে নেব, খুব হাই করব না, তাহলে ভাজাটা পুড়ে যাবে। আলুর উপরে আমি চিনি দিইনি, কিন্তু এখন সামান্য চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দেখবেন এই সব খাবারগুলো না গরম ভাতে খেতে খুব ভালো লাগে। এই রকম যদি আপনারা কোনো দিন ফুল পান, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে তো খুব দারুণ লাগেই, আর একবার খেলেই মনে হবে যেন আরও কয়েকদিন বাড়িতে বানায়। আলু দিয়ে সজনের ফুল ভাজা আমার কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।